আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে যখন দুনিয়াতে প্রেরণ করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন যে যাও, তুমি দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে দেখো যে কোন জাতির কাছে আমার নবীকে পাঠাবো। তখন ফেরেশতা দুনিয়াতে সব জায়গায় দেখলেন যে কোথায় তার জন্য উপযুক্ত জায়গা হবে এবং কোন গোত্রে তাকে পাঠানো হবে। তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে বললেন যে আব্দুল মুত্তালিব তার পরে সে তার গোত্রে পাঠাবে। কারণ তখন এই দুনিয়াতে আল্লাহর ঘর কাবাকে দেখভালের দায়িত্ব ছিলেন আব্দুল মুত্তালিব, এবং ওনার কিছু বৈশিষ্ট্য ছিল। সে বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে তখন তো ইসলামের পরে বা এরপরে তো ওনারা ছিলেন না, কিন্তু ওনারা যে যার পরে ছিলেন তারপর থেকে উনি যে বিচারটা করতেন সেটা হচ্ছে এরকম: যদি কেউ চুরি করতো তাহলে তার হাত কেটে দেওয়ার বিধানটা উনি বলতেন, এবং কাবা ঘরে যদি কেউ উলঙ্গভাবে যদি তওয়াফ করতো সেটাকে উনি নিষেধ করতেন। সমাজে কিছু অন্যায় কাজ আছে সেগুলা থেকে উনি নিষেধ করতেন। তারপরে যারা ধর্ষণ করতো এদেরকে যে শাস্তি বিচারিক যে আওতায়, এই বিষয়টা উনি এগুলা করতেন। এই জন্য কিন্তু পরবর্তীতে কিন্তু কোরআনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলের এই হিসেবে এই পয়েন্টগুলো কিন্তু কোরআন শরীফে কিন্তু ইনক্লুড করা আছে। হ্যাঁ, তো যাই হোক, তো আব্দুল মুত্তালিব তার কপালে নবী আসবেন সেই আগমনের প্রেক্ষিতে তার কপালে একটা নুরানির মানে ভাব হচ্ছিল, তখন এটা দেখা দেয়। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ও আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করছেন। তারপরে আব্দুল্লাহ তার ছেলের কপালে এটা ছিল। তখন উনি যখন যাচ্ছিলেন, পথিমধ্যে একজন নারী তাকে বললেন, ওইটা দেখে বললেন যে তুমি আমার সাথে মেলামেশা করো। তখন উনি বললেন যে না, এই পাপ কাজ আমি করব না। ওখান থেকে উনি চলে যেয়ে তারপরে যে আমেনার তার সাথে ওনার বিয়ে হলেন। ওখান থেকে হওয়ার পরে 3 দিন থাকার পরে যখন উনি ফিরেতে আসছিলেন, তখন ওই মহিলা আবার তাকে ডেকে জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় গেছিলা? তখন বলল যে আমার অমুকের সাথে, অমুক গোত্রের অমুকের মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, তো এই জন্য আমি ওখান থেকে 3 দিন পরে ফিরলাম। তো এই কথাটা বলার পরে তখন ওই মহিলা বলছেন যে তুমি যখন এখান থেকে যাচ্ছিলা তখন তোমার ভিতরে একটা নুরানি ভাব ছিল, কপালে একটা ঝলমলে একটা ব্যাপার ছিল, ওটা এখন আর তোমার ভিতরে নাই। হ্যাঁ, তা বলছে যে আমি সৃষ্টিকর্তার কসম করে বলছি যে